শীতকালে ওলকপি দিয়ে মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে। আজ চলুন, মাছটা আমি ভেজে রেখে দিলাম, তারপরে ওলকপি আর আলুটা কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে নুন হলুদ দিয়ে কষতে বসিয়ে দিলাম। সেদ্ধও হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। তুলে রেখে দিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখানে আমার মাছ ভাজার তেলটাই আমি দিয়েছি। একটা দারুচিনি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তরকারির মাপে নুন দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা গলে যাবে, তাই দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ একসাথেই গলে যাবে। খুন্তি দিয়ে ঘেঁটে নিলাম টমেটোটা, তারপর দিয়ে দিলাম রসুন আর আদা বাটা। বাটি ধোয়া জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর ওলকপি আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ও এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যেরকম ঝোল রাখবো দিয়ে দিলাম পরিমাণ মতো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিলাম। দেখুন আমার ঝোলটা কত সুন্দর দেখতে।